ভিসা নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশ নিয়ে বেশি সরব মার্কিন পররাষ্ট্র দপ্তর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের মতো নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত কথা বলছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ভিসা নিষেধাজ্ঞার পর এবার দুর্নীতি দমনেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একের পর এক মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের দুর্নীতিকে কেন্দ্র করে একই পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার পর এবার দুর্নীতিকে কেন্দ্র করে এক কঠিন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং সেই সাথে মার্কিন প্রেস ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার সেই সকল বিষয়গুলো জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং কেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে বারবার আসতে চলেছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই প্রতিবেদনটি দেখে নিই, তারপরে জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভিসা নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশ নিয়ে বেশি সরব মার্কিন পররাষ্ট্র দপ্তর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের মতো নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত কথা বলছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ভিসা নিষেধাজ্ঞার পর এবার দুর্নীতি দমনেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে দুর্নীতি দমনে শুধুমাত্র নিষেধাজ্ঞায় নয়, পাচারকৃত সম্পদ জব্দ করার কৌশল নিতে পারে দেশটি। একই সাথে যেসব দেশে সম্পদ পাচার হয়েছে সেই সব দেশকে যাবতীয় তথ্য সরবরাহ করবে তারা, যাতে তারা সংশ্লিষ্ট বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের সফর বিষয়ক এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন শাখার সমন্বয়ক রিচার্ড নেফিউ তার বাংলাদেশ সফর শেষ করেছেন। এই সফরে তিনি বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। তার সফরের সময় দেশটির একটি ইংরেজি দৈনিক বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা নিয়ে ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছিল। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে রিচার্ড নেফিউর বৈঠকের সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন নিষেধাজ্ঞাকে দুর্নীতির বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করা হতে পারে। প্রশ্ন হলো, মার্কিন সরকার কি নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে, বিশেষ করে যারা দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের ওপর? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, যেহেতু আমি একটু আগেই অন্য একটি দেশের প্রসঙ্গে বলেছিলাম, আমরা কখনোই কোনো ঘটনা ঘটার আগে সে বিষয়ে নিষেধাজ্ঞার পদক্ষেপের বিষয়টি বিবেচনা করি না। সাধারণভাবে বলতে গেলে নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার হতে পারে। তিনি আরও বলেন, দুর্নীতি দমনে আমাদের কাছে অন্যান্য উপায় রয়েছে। পাচারকৃত সম্পদ জব্দ করায় এবং আমাদের মিত্র দেশগুলোতে তথ্য সরবরাহ করা, যাতে সংশ্লিষ্ট পাচারের বিষয়ে তারা মামলা করতে পারে। যারা দুর্নীতিবাজ এবং তাদের সঙ্গে যারা জড়িত তাদের নিরপেক্ষভাবে নির্মূল করতে আমরা বাংলাদেশকে উৎসাহ দিই বলেও জানান মিলার। এদিকে বাংলাদেশের গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একদল মানুষ বিক্ষোভ করে। এ বিষয়ে ম্যাথিউ মিলারের কোনো মন্তব্য রয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আমি অনেকবার বিষয়টি স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা তা প্রকাশ্যে স্পষ্ট করেছি। বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপের সময়েও এটি পরিষ্কার করা হয়েছে এবং আমাদের এই নীতি অব্যাহত থাকবে। সুরজা আহমেদ, কালবেলা। একের পর এক মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন। এই মুহূর্তে বাংলাদেশ সফর করছিলেন জনাব রিচার্ড নেফিউ। এই ভদ্রলোক হচ্ছেন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়কারী। ইনি সরাসরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কাছে রিপোর্ট করেন। নাম শুনেই বুঝতে পারছি উনি দুর্নীতি দমন বিষয়ে কাজ করেন এবং উনি বাংলাদেশ সফর করেছেন। উনি আজ পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেনের সাথে বসেছেন। বসার পর একটা ব্রিফিং জনাব মোমেন করেন, সেখানে কিছু কথাবার্তা হয়েছে এবং নেফিউ নিজেও কিছু কথাবার্তা বলেছেন। সেগুলো আমরা একটু আলোচনা করব এবং এটা দেখে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের মাথায়
মাথাচাড়া দিতেই পারে, সেটা হচ্ছে বাংলাদেশে কি আবার স্যাংশন আসলে এবার কাদের বিরুদ্ধে আসছে। যদিও এর মধ্যেই 11 জন স্পেসিফিক ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন আসছে বলে একটা লিঙ্ক শেয়ার করা হচ্ছে গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টে। আমি খোঁজ খবর করে দেখলাম এটা খুব সিগনিফিক্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, খুব রিলায়েবল কোনো নিউজ পেপার বা পোর্টাল না। কিন্তু আমরা এটা সরিয়ে রেখেই আলোচনা করি, সেটা হচ্ছে আসলে পরিস্থিতিটা কেমন। কারণ আমাদের কাছে অলরেডি যে সব তথ্য আমাদের মেইন স্ট্রিমে এসছে তা থেকে অনুমান করার কারণ আছে কিছু একটা ঘটতে চলেছে। রিচার্ড নেফিউ সম্পর্কে আগে দুটো কথা একটু বলি। ভদ্রলোকের একটা বই আছে, দ্য আর্ট অফ স্যাংশনস। উনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলেন তখন এই বইটা লেখেন। তার মধ্যে আবার সাবহেডিং আছে আ ভিউ ফ্রম দ্য ফিল্ড। বইটার কিছু সামারি আমি খুঁজলাম, পেলাম, পড়লাম এবং আগ্রহীদের জন্য বলছি আমি কিছুটা একটা ভিডিও শুনলাম। ওনার একটা ভিডিও আছে ইউটিউবে পাওয়া যায় এই বইটা নিয়ে। এর মধ্যে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে, একটু বলি, তাহলে আমার মনে হয় আমাদের পরবর্তী আলোচনার সাথে রিলেট করা সহজ হবে। এই ভদ্রলোককে আমরা আসলে স্যাংশন স্পেশালিস্ট বলতে পারি। হ্যাঁ, সত্যিই পারি। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয় তার সবচেয়ে মূল ভূমিকা পালনকারীদের মধ্যে কিন্তু একজন উনি ছিলেন। উনি ওবামা প্রশাসনের সাথেও কাজ করেছেন এবং উনি এই ব্যাপারে ওনার ফিল্ডের অভিজ্ঞতা আছে এবং সেটা থেকেই উনি এই বইটা লিখেছেন। তো বলাই যায় যে এই ভদ্রলোক স্যাংশন স্পেশালিস্ট। তিনি কিভাবে স্যাংশন কাজ করে, কেন স্যাংশন কাজ করে না, অনেকগুলো টেস্ট কেস নিয়েছেন। ইরাক, ইরান, নর্থ কোরিয়া, রাশিয়া। বইটা ইনফ্যাক্ট 17 সালে বেরিয়েছিল, সুতরাং এই দফায় যে আক্রমণ রাশিয়া করছে যুদ্ধ সেটা নিয়ে না। প্রথম যখন রাশিয়া ক্রাইমিয়া দখল করেছিল 14 সালে এবং ডনবাস এরিয়াতে তার অঘোষিত একটা যুদ্ধ চালাচ্ছিল, তখন একবার স্যাংশন দেওয়া হয়েছিল। সেই স্যাংশন, এই সবগুলো স্যাংশন নিয়ে তিনি খুব চমৎকারভাবে দেখানোর চেষ্টা করেছেন কোন কোন ফ্যাক্টরের কারণে স্যাংশনগুলো ঠিকমতো কাজ করে বা করে না। খুবই আগ্রহোদ্দীপক বই এবং আমি সার্চ করতে গিয়ে দেখলাম বইটা বেশ আলোচিত। আগ্রহীরা প্রচুর ডকুমেন্ট আছে, পড়ে নেবেন। একটা জায়গায় আমি আসলে এখানে উল্লেখ করতে চাই, মানে স্যাংশনের যখন আপনার ডিজায়ার্ড এফেক্ট আপনি চাইবেন, তখন আপনার জায়গা থেকে আপনি যা করতে চান তার মধ্যে যে শুধুমাত্র ইকোনমিক দিকটা বিবেচনা করার একটা টেন্ডেন্সি আছে, সেটাকে নিয়ে উনি বলছেন এটাই যথেষ্ট না। সো উনি বলছেন স্যাংশনের ইম্প্যাক্ট আপনি যখন ক্যালকুলেট করবেন, সেই ক্যালকুলেট করার ক্ষেত্রে ওটার ইকোনমিক ইম্প্যাক্ট আপনি এটাই মেজর এবং আমরা এটা নিয়েই আলাপ করি, ঠিক আছে। যেমন ধরুন দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নানা দুর্নীতিকে কেন্দ্র করে এবার কঠিন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মার্কিন স্পেস ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার তিনি সেই সকল বিষয়গুলো জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে কেন বারবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চলেছে, আর এটাই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশের মানুষ মুক্ত হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।